রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করলো। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি করলো যশস্বী জয়সওয়াল 50 করার পরে আউট হয়ে যাচ্ছিল, কিন্তু মানে তার আজকে ভাগ্য ছিল সেঞ্চুরি করার, এর জন্য সে সেঞ্চুরিটা করতে পেরেছে। এর আগেও একটা সেঞ্চুরি করেছে, সেটা আবার মুম্বাইয়ের মাটিতে করেছিল, মুম্বাইয়ের বিপক্ষে। সেই ম্যাচ জিতেও ছিল, এই ম্যাচে তো জিতলো। অসাধারণ ম্যাচ খেললো যশস্বী জয়সওয়াল, দারুণ লাগলো যশস্বী জয়সওয়ালের ব্যাটিং। সঞ্জু স্যামসনও তাকে সাথ দিয়েছে, তাকে খেলেছে এবং পুরো 20 ওভার অবধি খেলতেও লাগলো না, তার আগে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেল। মুম্বাইয়ের আজকে কেউ ভালো বল করতে পারেনি। জাসপ্রীত বুমরা, জেরাল কসে আর একটা উইকেট নিয়েছে চাওলা, 33 রান দিয়েছে। চাওলার শ্রেয়াস গোপালের মধ্যে পার্থক্য, দুজনকে খেলানো হচ্ছে, তারা দুজনের কেউ 2-3টে উইকেট নিতে পারছে না। অবশ্য চাহালের থেকে ভালো বল করেছে, চাহাল তাও 48 রান খেয়েছে, 1 উইকেট নিয়েছে। সেই তুলনায় চাওলা ভালো বল করেছে, 33 রান। তবে শ্রেয়াস গোপালও বোধহয় আগের ম্যাচে এরকমই 32 না 33 রান দিয়েছিল। তবে অনবদ্য ব্যাটিং করেছে যশস্বী জয়সওয়াল, এই সিজনে একেবারে খারাপ খেলেছে, তবে এই একটা সেঞ্চুরি করেছে, একটা বিশেষ। এই টি20 ওয়ার্ল্ড কাপের আগে তার ফর্মে ফেরাটা দরকার ছিল। এখন দেখতে হবে যে যশস্বী জয়সওয়ালকে নেয় না গিলকে নেয়, কাকে টি20 ওয়ার্ল্ড কাপে নেয় সেটা দেখতে হবে। এবং সে ফর্মে ফেরা মানে বাকি ম্যাচগুলো সময় রয়েছে, সে ম্যাচে যদি এরকম ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে তাহলে তো ভালোই। আর যে যশস্বী জয়সওয়ালের ফর্মে ফেরার জন্য 7খানা ম্যাচে সুযোগ পেয়েছে, 8 নম্বর ম্যাচে এসে ভালো খেলে দিল। এর আগে খেলেছিল 39 রানে একটা আউট হয়েছিল, একটা মনে হয় 30 রানে আউট হয়েছিল, 29 না 30 রানে, মানে বড় ইনিংস খেলতে পারছিল না, শুরুটা ভালো করে আউট হয়ে যাচ্ছিল। আর ওইদিকে যশস্বী জয়সওয়ালের মানে সাথে যে ব্যাট করতে নামে বাটলার আবার ভালো খেলে যাচ্ছিল। আর এই ম্যাচে আবার বাটলার খেলতে পারেনি, তবে সঞ্জু স্যামসনও দারুণ খেলেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে। মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাওয়াতে বোধহয় খুবই চাপে পড়ে গেল, প্লে অফে যাওয়ার চান্স আরও কমে আসলো। আর 1 নম্বরে রয়ে গেল যশস্বী জয়সওয়ালের দল, সঞ্জু স্যামসনের দল। রিয়ান পরাগের ব্যাটিংই করতে আসা লাগলো না। আর 1 নম্বরে রয়েছে বোধহয় রাজস্থান রয়্যালস, 8টার মধ্যে 7খানা জিতেছে, একটা হেরেছে, মানে অবিশ্বাস্য, দারুণ লাগলো। রাজস্থানের হয়ে অনবদ্য বোলিং করলো সন্দীপ শর্মা, 5 উইকেট নিয়ে নিল মুম্বাইয়ের বিপক্ষে। অনবদ্য বোলিং, 5 উইকেট নেওয়া কিন্তু অতটা সহজ না মুম্বাইয়ের বিপক্ষে। এর আগে জাসপ্রীত বুমরা, ইয়াশ ঠাকুর 5 উইকেট নিয়েছে, আর এদিকে আজকে নিয়ে নিল সন্দীপ শর্মা, তাও কিছু ম্যাচে খেলতে পারেনি। প্রথম 2খানা ম্যাচে খেলেছিল, তারপর চোটের জন্য ছিটকে গিয়েছিল, তারপর আবার ফিরে আসলো বেশ কয়েকটা ম্যাচ পরে, এসে কিন্তু 5 উইকেট নিয়ে নিল। মুম্বাইয়ের ব্যাটিংয়ের বিরুদ্ধে দারুণ বোলিং করেছে, 179 রান তুলেছে। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 20 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স, মানে হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর এখানে এসে খেলতেও পারছে না। আজকেও ফ্লপ খেয়েছে হার্দিক পান্ডিয়া, মানে আসন্ন টি20 ওয়ার্ল্ড কাপে ভয় লাগছে তাকে কি করে নেবে। এরকম যদি খারাপ পারফরমেন্স করতে থাকে, তারপর সূর্যকুমার যদি ফর্মে নেই, এরকম যদি অফ ফর্মে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। মানে জানি না, সূর্যকুমার যাদবকে হয়তো নেবে, জানি না কি, মানে আমরা জানি যে সূর্যকুমার যাদবকে নেবে, ফ্লপ খেলেও হয়তো নেবে, যেহেতু সে আগে ভালো করেছে। 2022 টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালোই খেলেছিল সূর্যকুমার যাদব, সেই ভিত্তিতে তাকে নেওয়া হবে, কিন্তু জানি না কি ভালো খেলবে নাকি। এবার যদি সূর্যর সাথে যদি দুবেকেও নেয়, আমার মনে হয় ভালো হবে। দুবেও কিন্তু 4 নম্বরে খেলার মতো। তবে অবশ্য হুট করে ফর্মে মানে আইপিএলে ফর্মে থাকা শ্রেয়াসেরও টি20তে খেলে, কিন্তু শ্রেয়াসও অতটা মেরে খেলতে পারে না, এই জন্য হয়তো শ্রেয়াস সুযোগ নাও পেতে পারে। আগে তো 4-5 নম্বরে সূর্য যখন ছিল না তখন তো শ্রেয়াসই সুযোগ পেত। শ্রেয়াসও স্ট্রাইক রেট কম ছিল, সূর্য আবার স্ট্রাইক রেট অনেক বেশি, অবিশ্বাস্য স্ট্রাইক রেট। রোহিত শর্মা আজকে আউট হয়েছে, বোল্টের সামনাসামনি যখনই আসে তখনই যেন রোহিত শর্মা আউট হয়ে যায়। 5 বলে 6 রান করেছে, একটা 4, বোল্টের বলে আউট হয়েছে। ঈশান কিষান 3 বলে 0, সন্দীপ শর্মা আউট করেছে। সূর্যকুমার যাদব 8 বলে 10 রান, 2টো 4, সন্দীপ শর্মা আউট করেছে। তিলক বর্মা 45 বলে 65 রান, 5টা 4, 3টে 6, সন্দীপ শর্মা আউট করেছে। 144 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে তিলক বর্মা আজকের ম্যাচের হিরো, মানে ব্যাটিংয়ের দিক থেকে। আর নবীকে 5 নম্বরে পাঠানোর মানে কি আমি জানি না। নবীকে তুমি 6 নম্বরে পাঠাও, নিয়াল ওয়ালদারকে কেউ অত দেরিতে পাঠায়? নিয়াল ওয়ালদারকে তুমি পরে পাঠাও, আর নাবিকে তুমি আগে পাঠাও। নাবিকে তুমি পরে পাঠাও, নিয়ালকে পরে আগে পাঠাও। নিয়াল এসে ধরে খেলবে, তারপর নবী খেলবে। নাবি 17 বলে 23 রান, 2টো 4, একটা 6, চাহাল আউট করেছে। তিলক বর্মা 65 রান, নিয়াল ওয়ালদারা 24 বলে 49 রান, 3টে 4, 4টে 6, বোল্ট আউট করেছে। আর হার্দিক পান্ডিয়া 10 বলে 10 রান, একটা 4, আবেশ খানের বলে এলবিডব্লিউ। আবেশ খান প্রথম 3 ওভারে মার খেয়ে গেছিলো, কিন্তু লাস্ট ওভারটা ভালো করেছে আবেশ খান। আর আজকের ম্যাচে কিন্তু যুজবেন্দ্র চাহাল 200 উইকেট নিয়েছে, ভালোই বল করেছে, একটু মার খেয়ে গেছে। আর টিম ডেভিড 5 বলে 0, সন্দীপ শর্মা আউট করেছে। জেরাল কোয়াসছে
সন্দীপ শর্মার বলে আউট হয়েছে 1 বলে 0, চাওলা 1 বলে 1, বুমরা 1 বলে 2। 10 রান দিয়েছে রাজস্থানের বোলাররা আজকে। চাহাল 4 ওভারে 48 রান দিয়েছে, 1 উইকেট। চাহাল প্রচণ্ড মার খেয়ে গেছে আজকের ম্যাচে। রবিচন্দ্রন অশ্বিন 4 ওভারে 31 রান দিয়ে কোনো উইকেট পায়নি। রবিচন্দ্রন অশ্বিন এইবারের আইপিএলে 1খানা উইকেট পেয়েছে, আর বাকি কোনো ম্যাচে উইকেট পায়নি। 1টা উইকেট, ম্যাচ খেলে ফেলেছে 8টা। ভাবতেই কেমন লাগে। আবেশ খান 4 ওভারে 49 খেয়েছে, 1 উইকেট। সন্দীপ শর্মা আর বোল্টই দারুণ বোলিং করেছে। সন্দীপ 4 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট, আর বোল্ট 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট। আজকের ম্যাচে আমি বুঝলাম না রিয়ান পরাগকে বল কেন দিল না, যখন অন্য বোলাররা মার খেয়ে যাচ্ছে রিয়ান পরাগকে দিতেই পারতো। রিয়ান পরাগ তো বল করতে পারে, এখানে ভুল করেছে। আর রোহিত শর্মা যখন আউট হয় 6 রানে 1 উইকেট, তারপর আবার ঈশান কিষান 6 রানে 2 উইকেট। এই জন্য আমার ঈশান কিষানকে ভালো লাগে না, মানে কেমন যেন চলে না। তিলক বর্মা বরঞ্চ এবারের আইপিএলে ভালো খেলেছে। হার্দিক পান্ডা ফ্লপ, রোহিত শর্মা ভালো খেলেছে, ঈশান কিষান মোটামুটি। সূর্যকুমার যত 2 ইনিংসে খেলেছে আর কোনো ইনিংসে খেলতে পারেনি। তারপর সূর্যকুমার 20 রানে 3 উইকেট, পাওয়ার প্লেতে রান হয় 45 রান, 3 উইকেট। তারপর তো নবী আউট হয় 52 রানে 4 উইকেট, তখন খুবই খারাপ অবস্থা ছিল। তারপর একটু ভালো অবস্থা হয়। নিহাল ওয়াদ্দেরা যখন আউট হয় 151তে 5, যেখানে 52তে 4 হয়ে যাওয়ার পর চাপে পড়ে গেছিল মুম্বাই। হার্দিক পান্ডে 170-এ 6, তিলক বর্মা 176-এ 7, জেরাল কোয়াসে 176-এ 8, টিম ডেভিড 177-এ 9। আর নিহাল ওয়াদ্দেরা তিলক বর্মার মধ্যে 52 বলে 99 রানের পার্টনারশিপ হয়। 1 রানের জন্য সেঞ্চুরি হয়নি, নাহলে কিন্তু সেঞ্চুরি পূরণ করতো তারা। আর সূর্যকুমার যাদব আর তিলক বর্মার মধ্যে 10 বলে 14 রানের পার্টনারশিপ হয়। নবী আর তিলক বর্মা 26 বলে 32 রানের পার্টনারশিপ হয়। হার্দিক পান্ডা আর তিলক বর্মা 13 বলে 19 রানের পার্টনারশিপ হয়। আর টিম ডেভিড ততটা ভালো না, যতটা আমরা ভালো বলি বা প্রশংসা যতটা করা হয়, ততটা ভালো কিন্তু প্লেয়ার নয়। 5 বলে 6 রান টিম ডেভিড আর তিলক বর্মার পার্টনারশিপ, তারপর আর কোনো পার্টনারশিপই হয়নি। সন্দীপ শর্মা আজকে স্লোয়ার বলগুলো করছিল, ওয়াইড ইয়র্কার করছিল। হার্দিক পান্ডা পুরো ফালতু, মানে হার্দিক পান্ডা এখানে খেলার পর থেকে একেবারে চলছে না, একেবারে খেলতে পারছে না, চলেই না হার্দিক পান্ডা। খুবই জঘন্য, অতি জঘন্য খেলছে, অতি জঘন্য। এত খারাপ পারফরমেন্স তার কাছ থেকে মানা যায় না, মানে জঘন্য খেলছে, চলেই না তার, ফালতু একদম। আজকে সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি ভালো করেছে ঠিকই, কিন্তু ভালো করলেও রিয়ান পরাগকে ওভার দেওয়া উচিত ছিল, 1 বা 2 ওভার দেওয়া। যেখানে অন্য বোলাররা মার্কে যাচ্ছে, আমার কাছে একটা অপশান রয়েছে, আমি কেন ইউজ করব না? আর রবিচন্দ্রন অশ্বিন সেইভাবে কিছু করতে পারছে না এই বছর। আর এইবারের আইপিএলে কলকাতা টিম কিন্তু 4 বার 200+ স্কোর করেছে, এটাই হলো বিষয়। আর কালকে তো ম্যাচ রয়েছে লখনৌ আর চেন্নাইয়ের বোধহয়, হ্যাঁ লখনৌ আর চেন্নাই, সেটা নিয়ে কাল সকালে ভিডিও দেবো, রেখে জিততে পারে। কালকেরটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, চেন্নাইয়ের পিচে খেলাটা হবে কালকেরটা, ভেরি ইন্টারেস্টিং। আজকেরটাও ভালো লাগলো, খারাপ না। আর তিলক বর্মা নিহাল ওয়াদ্দেরার ব্যাটিংটা ভালোই লেগেছে। এই হলো রোহিত শর্মা তুলে নিয়ে এসছে এই সব প্লেয়ারকে। আর হার্দিক পান্ডা কোনো প্লেয়ার তো তুলে নিয়ে আসতে পারবে না, শুধু চেঞ্জ করবে বসে বসে, প্লেয়ারদের ওপর ভরসা রাখে না। যাকে যেখানে কাকে কোথায় খেলাতে হয় সেটাই হার্দিক পান্ডা বুঝে উঠতে পারে না। মানে কাকে কখন যে খেলাতে হয়, এটা মানে আমরা ফ্যানরা বুঝতে পারছি কাকে কোথায় খেলাতে হয়। মোহাম্মদ নবীকে কোনোদিন নামে 7-8 নম্বরে, কোনোদিন নামে আগে, 7 সকালে বলে না পাঠায়, 7 সকালে পাঠায় দেয়। মানে আজকে নবীকে দরকার ছিল পরে নামবে, নবী, তারপর ওই যে টিম ডেভিডকে দরকার হলে নবীর পরে নামাক আর কি, নবীকে আগে নামা। আর নবী এখন খেলতে পারছে না, মোহাম্মদ নবী। আর ওই নিহালকে একটা আগে নামাক। নিহাল অসাধারণ খেলেছে, অসাধারণ, যা সেরা। মানে এক সময় তো সূর্যকুমার যাদব চোটের জন্য ছিল না, তিলক ছিল না, তিলকের পরিবর্তে নিহাল ওয়াদ্দেরা খেলেছিল, কি সুন্দর খেলেছিল। আকাশ মাদোয়েল কেমন যেন ফুল টাচ বল করে দেয় শুধু।